নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই যে আজকে চিংড়ি মাছের ঝাল বানাবো। চিংড়ি মাছের ঝাল বানাতে কী লাগবে দেখুন। চিংড়ি মাছ লাগবে তো, পেঁয়াজ কুচনো, টমেটো, আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। মাছটা হলুদ আর লবণ মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। কড়াটা খুব গরম চলবে। মাছটা হালকা করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা ভাজা ভাজা করে নিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে দেবো। ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে ভেজে লাল করে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই যে আদা রসুন বাটাটা আছে, এটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিয়ে দেবো টমেটো। টমেটো আর আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এগুলো কষিয়ে নেব। এবারে জিরে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। পুরোটা লঙ্কা দেবো না, কারণ গুঁড়ো লঙ্কা একটু দিয়েছি, এটা কাঁচা লঙ্কা বাটা। সব দিয়ে একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে দেবো। দেখুন এইভাবে কষিয়ে নিয়েছি। আর জল দেবো না, একদম অল্প জল দেবো। তরকারিটা ফুটে গেছে। এবার এই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর একটু হতে দেবো। চিংড়ি মাছের ঝালটা রেডি হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। এইভাবে চিংড়ি মাছ ঝাল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাগিয়ে নেব। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।